আমার বাবা দেশ স্বাধীন করেছে, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। আপনার বাবা দেশ স্বাধীন করতে আপনি অস্বীকার করি না, কিন্তু আপনি যে কাজগুলি করে গিয়েছেন, ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন আপনি। সমস্ত জায়গায় আজকের দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়করণ, সব জায়গায়। আপনি তো দেশের প্রধানমন্ত্রী, আপনার আজকে কিসের জন্য এই পূর্বাঞ্চলে পলট লাগবে? আপনার পরিবারের, আপনি পলট নিয়েছেন, আপনার বোন নিয়েছে, আপনার সন্তান নিয়েছে, আপনার বোনের সন্তান নিয়েছে। আপনি যেদিকে দরকার ছিল, আপনারা যে দেশের প্রধানমন্ত্রী, দেশই তো আজকে আপনাদের সব কোথায় হয়, আপনার পলট দিয়ে আপনি কি করবেন? আজকে দেখেন স্বজন প্রীতি, দুর্নীতি সব জায়গায়। আওয়ামী লীগ ফেসিবাদ শেখ হাসিনা করেছে বাংলাদেশের প্রতিটি জায়গায়। সেই জন্য আজকে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের দাবি একটি ছিল, আমরা যারা রাজনীতি করি, এই দেশের মানুষের একটি ভোট, একটি ইলেকশন, সুন্দর নির্বাচন, যার ভোট সে দিবে, ভোটটা যদি সুন্দর মতো হয়, সেই জিনিসটা কোনো তারা কখনো মেনে নেয়নি। তারা জোরপূর্বক ভাবে প্রশাসনকে জোর খাটিয়ে, এই যে পয়সা দিয়ে, টাকা দিয়ে তারা নির্বাচিত হয়েছে আর বলেছে সুন্দর নির্বাচন। আমি মনে করি এই যে 3টা নির্বাচন কমিশন তারা করেছে, তাদের বাংলাদেশের মাটিতে তাদের বিচার হওয়া উচিত, কাঠ গড়ায়। কারণ এই কারণে এই টাকা কার? আপনার আমার পাবলিক মানি, আমরা যারা ট্যাক্স দিই, আমাদের টাকা দিয়ে তারা আজকে তারা এই জিনিসগুলো করেছে। তাই সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের দুর্নীতিকে আমাদের একটি জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। সেইগুলি করতে হলে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন বিভিন্ন খাতে দুর্নীতি যেসব জায়গায় হয়, আজকে সব জায়গায় আমি শেষ করতে পারবো না কোন জায়গায় দুর্নীতি নাই বলেন আপনি। এমন কোনো জায়গায় নাই, এবং একটি জায়গা বাদ নাই, সব জায়গায় দুর্নীতিতে শেখ হাসিনা সব জায়গায় করে দিয়ে গেছে। আজকে আজকে তারা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, মাত্র 22 থেকে 25 দিনের মাথায় এদেশের ছাত্র সমাজ বলেন, আবার মানে আপনার কৃষক বলেন, শ্রমিক বলেন, দিনমজুর বলেন, রিক্সাওয়ালা বলেন, ঠেলা নেতা বলেন, সবাই সম্মিলিত আন্দোলনের মুখে শেখ হাসিনাকে বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে স্বীকৃতি হওয়ার জন্য, এবং বাংলাদেশ থেকে সে চলে গিয়েছে, কিন্তু দুর্নীতিগুলো সে রেখে গিয়েছে। তার যে তারা এখনো কোনো বিভিন্ন প্রশাসনের বিভিন্ন অঙ্গনে রয়েছে, এবং সেই জন্য দুর্নীতি কমিশন বাতিল, তারা রিজাইন দিয়েছে। আমি যতটুকু জানি খুব শীঘ্রই দুর্নীতি দমন কমিশন গঠন হবে, এবং সেখানে যারা আসবে তাদের প্রতি আহ্বান, আপনারা একটা নীতিমালা করেন সব ক্ষেত্রে। প্রশাসনে যারা চাকরি করে বিভিন্ন জায়গায়, হ্যাঁ আমরা রাজনীতি করি, আমাদেরও জবাব দিয়ে আসতে হবে, আমাদেরও করতে হবে, যাতে করে কোনো দুর্নীতি, কারণ আমাদের দেশটাকে একটি জায়গায় নিয়ে যেতে হবে। আপনারা লক্ষ্য করেছেন ফেসিস্ট চলে গিয়েছে, আজকে ফেসিস্টের তারা আবার দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। আপনারা দেখেন কিভাবে ইসকন দিয়ে তারা বারবার 5 তারিখের পরে 10 তারিখে, 10ই নভেম্বর তারা তাদের নূর হোসেন দিবস ছিল, সেখানে তারা রাস্তায় নামতে চেয়েছিল, কিন্তু এই দেশের জনগণ আওয়ামী লীগের তারা কখনো নামতে দেয়নি, তাদের বিতাড়িত করেছে। আবার কি দেখলাম, ইসকনের মাধ্যমে তারা আবার এখানে আসা করে। ইসকন আমাদের এক ভাই অ্যাডভোকেট, তাকে চট্টগ্রামে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হলো। আজকে আওয়ামী লীগ প্রতিটি ক্ষেত্রে এবং পার্শ্ববর্তী দেশ ভারত আজকে আমাদেরকে শোষণ করেছে। গত 17 বছর তারা শোষণ করেছে, আবারও চাচ্ছে, তাদের মনে হয় সবকিছু হারিয়ে গিয়েছে। যেভাবে বলে আওয়ামী লীগের শেখ হাসিনা বলে ভারতে আছে, তাকে ভারতের প্রধানমন্ত্রী বানিয়ে দেন মোদী সাহেব। আপনার এত দরদ যে তার জন্য বাংলাদেশে আপনি জেহাদ ঘোষণা করলেন, আমাদের হাই কমিশনের উপর আঘাত করলেন, আমাদের স্বাধীনতা সর্বত্রের প্রতি আঘাত করেছেন। আমরা 1971 সালে রণাঙ্গনে যুদ্ধ করে আমাদের নেতারা আমরা যুদ্ধ স্বাধীন করা হয়েছে। এই দেশটা বাঙালি জাতি 52 ভাষা আন্দোলন করেছে, 71 মুক্তিযুদ্ধ করেছে, রক্ত দিতে জানে। আপনারা যদি মনে করেন বাংলাদেশ হাত গুটি বেঁচে বুঝে, ভুল ধারণা। বাঙালি জাতির জন্য খুব ভদ্র, খুব ভালো, আবার যখন হিংসাত্মক ভূমিকা নেয় তখন করে কঠিন চেয়ে কঠিন হয়ে যায়। তাই নেতৃবৃন্দ আজকে বলবো, ভারতকে আমি বলবো, আপনারা যে একটা সুন্দর পরিবেশ চান, আপনাদের পররাষ্ট্র সচিব আজকে আসছেন, একটা আলোচনা করে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেন। কারণ আপনারা প্রতিবেশী, আপনাদের আমাদের দরকার আছে। আপনারা যে সুন্দর একটি গণতান্ত্রিক পন্থা চালু করেন, বাংলাদেশে সেটা কোনো প্রভাব পড়বে, আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো।
আর আপনারা যদি অশান্তি সৃষ্টি করেন, আপনারা কোনো ভালো থাকতে পারবেন না। কারণ আপনারা কোনো চতুর্দিকে আপনারা সব হারিয়েছেন। শ্রীলঙ্কা গিয়েছে, ভুটান গিয়েছে, মালদ্বীপ গিয়েছে, মালয়েশিয়া, সব দেশ গিয়েছে। আপনার আজকে মোদি একটা অশিক্ষিত লোক, আমি বলতাম যে একটা গণতান্ত্রিক কোনো দেশ, একটা অশিক্ষিত লোক, এটা চার দোকানওয়ালা, সে আজকে কিভাবে ওই দেশের হতে পারে ম্যান টু ম্যান জনগণের সাথে সে শেখ হাসিনা চলে গেছে, তার জন্য সে বাংলাদেশকে জিহাদ ঘোষণা করলো। এটা তো হতে পারে না, এটা হতে পারে না। মানুষ থাকতে পারে কই? আপনি আজকে বাশার আল আসাদ চলে গিয়েছে, বাশার আল আসাদের জন্য মধ্যপ্রাচ্য থেকে অনেক স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্ট পুরোপুরি দেয় নাই কিন্তু একটা মধ্যস্থ দিয়েছে। শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্ট ছিল বিদায় বা পৃথিবীর কোনো দেশে কোনো বলে না যে এই মহিলা ঠিক ছিল, কারণ সে এত কোনো কাজ না করছে। গুম খুন মারামারি হত্যা সবকিছুই মহিলা করেছে এবং সে জাতির একটি কলঙ্ক শেখ হাসিনা। আজকে আজ যদি কেউ আওয়ামী লীগ তারা সমর্থন করে থাকেন, আজকে আমি থেকে বলবো যে আওয়ামী লীগকে আপনি পরিত্যাগ করেন। এটা একটি মানুষের একটা দুর্গন্ধ, পচা 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 জিনিস, পচা জিনিস। তাই নেতৃবৃন্দ বলবো আজকে আজকে দুর্নীতির এই সেমিনার আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা দেশটাকে একটা সুন্দর দিকে নিয়ে যাব। সব দিকে একটা সুন্দর একটি নির্বাচন হবে। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন নিবেদন, আপনারা আসলেন প্রয়োজনীয় সংস্কার করে আপনারা দ্রুত গতিতে একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক একটি সরকার আসুক, মানুষের কথা বলার সুযোগ করে দেন, মানুষের উন্নয়ন হোক। দুর্নীতি বলেন, স্বজনপ্রীতি বলেন, সবকিছু একটা জবাবদিহিতার মধ্যে আনা উচিত। আমরা চাই আমাদের দেশটাকে একটা সামনের দিকে নিয়ে যাই।